এই যে আমার পিছনে আপেল, আপনাদের সামনে এখন আমি একটা আপেল ছিড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও একটা পড়েও গেছে, ওটা আমি উঠাই নিয়ে যাব। এখন গতবার ভিডিওতে আমাকে সবাই বলছিল যে আপনি আপেল খান না কেন। আমি আসলে শুধু আপেল না, আমি কোনো ফলই খাই না ছোটোবেলা থেকে। আমার আম্মু মেরেও আমাকে কোনো ফল খাওয়াতে পারতো না। আর আপেল আমি যদিও শখ করে একটা খাই, আমার সাথে সাথে আমার গ্যাসের প্রবলেম হয়ে যায়। তো এই জন্য অনেকে তো আপেল খেতে পারে না। তো আমি কোনো ফ্রুটসই খাই না। দেখেন দেখেন আপেল দেখেন। ইস, আমাদের বাংলাদেশে যদি পাঠাতে পারতাম বস্তা ভরে আমি শুধু আপেল পাঠাই দিতাম। বিশ্বাস করেন, আপেলের যে দাম বাংলাদেশে, আর এখানে তো আপেল সব পড়ে থাকে, কেউ উঠায় না, নিচের আপেল কেউ উঠায় না, গাছ থেকে নিয়ে যায়। আর পড়ে থাকা আপেলগুলো আমি জানি না ওরা কি করে, কিন্তু আমার কাছে যখন এগুলো দেখে আমার এত মন খারাপ হয়, মনে হয় যে যদি আমার মানে ক্ষমতা থাকতো আমি সব আপেল বস্তা ভরে বাংলাদেশে পাঠিয়ে দিতাম। এই যে আমার পিছনে দেখেন সব আপেল গাছ, আমি শুধু একটা ছিটছি। এই যে দেখেন কত ছোট ছোট গাছ, দেখেন একদম ছোট 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 গাছে কত যে আপেল ভইরা থাকে। তুমি একটা ছিড়ছো, আমায় একটা ছিড়ছে, আর আমি একটা নিছি। দেখেন কি সুন্দর লাগে না, পিছনে যদি এরকম আপেল গাছ থাকে কি সুন্দর লাগতেছে, মানে সুবহান আল্লাহ। এ দেখেন পিছনে সব আপেল ভরে ভরে আছে আপেল। হ্যাঁ, আবার পাশে জঙ্গল আছে। উরি বাবালি, তাহলে চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ছিড়লাম, দেখেন গাছ ভর্তি।